কাউকে গালাগালি করার আগে বা ঘৃণা করার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হযরত নূহ আলাইহিস সালাম একবার একটি কালো কুৎসিত কুকুর দেখতে পেয়ে ঘৃণায় মুখটা ফিরিয়ে নিলেন এবং সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। মানুষের মতো সে বলে উঠলো, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখটা ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছেন? মনে রেখো, এই সৃষ্টির পিছনে আমার সামান্যতম দখল থাকতো তবে কিছুতে আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। কুকুরের মুখে এই কথা শুনে নূহ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁপতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে মাফ করে দাও, না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি। সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এতই বেশি কাঁদতেন, সে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিলেন। লোকজন এই অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করলেন, আরবি ভাষায় নূর। একবার ভাবুন, সামান্য একটি কুকুরের সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ নেই, সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনি আদম, তাকে আমরা কিভাবে সমালোচনা করি। আমরা প্রায় প্রতিনিয়ত কারো খারাপ চেহারা দেখে হাসাহাসি করি, অনেকে বাজেভাবে গালিগালাজ করি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি ওদের যিনি সৃষ্টি করেছেন আমাদেরও তো তিনি সৃষ্টি করেছেন। আমরা নিজের দোষ দেখি না, পরের দোষ দেখি, এটাও একটা গুপ্ত ক্যান্সার। আজকে এখন থেকে দয়া করে এগুলা থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কপি লিংক আর শেয়ার করে দিবেন।